صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজ পবিত্র ফজিলতপূর্ণ দিন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং আমলের সাথে ইখলাসের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সারা দেশেই এই বর্তমানে প্রায় অনেক জেলায় অনেক মানুষ বন্যায় আক্রান্ত হয়ে অনেক কষ্টে দিন যাপন করছেন। বিশেষ করে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, পার্শ্ববর্তী জেলা কুমিল্লা, তারপরে আপনার ফেনী, নোয়াখালী, আরও কয়েকটি জেলায় মানুষ ওখানে, আলহামদুলিল্লাহ আমরা তো এখানে ভালো আছি, সুস্থ আছি, বন্যা তেমন এদিকে আসে নাই। তো ওখানের মানুষ খুবই কষ্টে আছে। অনেকের গরুর ফার্ম যা ছিল সবগুলা ভাসিয়ে নিয়ে যাচ্ছে, অনেকের মাছের খামার ছিল এগুলো সব চলে গেছে, অনেকের জান মাল ফসল ক্ষেত খামার সব কিছুতে বিপুল পরিমাণ কী হয়েছে
ক্ষতি হয়েছে। তো এখানে এখানে আল্লাহর হুকুম ছিল, এই জন্য হয়েছে। এই জন্য আমাদেরকে অধৈর্য হওয়া যাবে না, ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং আমাদের জীবনের চলার পথে কোনো ভুল ত্রুটি থাকলে আমরা কি করতে হবে, সংশোধন হইতে হবে, আল্লাহমুখী হইতে হবে। কখনো কখনো বিপদ আপদ, এই মুসিবত মুমিন বান্দাবান্দি ইমানদার তাদের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, মুমিন ইমানদার নামাজি ভালো লোক তাদের ক্ষেত্রে তাদের উপরে যখন যে কোনো ধরনের প্রাকৃতিক যে কোনো ধরনের বিপদ আপদ মুসিবত হোক, সেটা তার জন্যে পরীক্ষা। সেটা কি তার জন্যে পরীক্ষা। আমি আমার নিজের ব্যাপার আমি বলতে পারবো আমি কতটুকু ইমানদার এবং কতটুকু নাফরমান, কতটুকু গুনাহগার। আমি আমার নিজেকে কি করব, আমার নিজের দিকে তাকাবো। তো ইমানদার মুত্তাকি পরহেজগার ব্যক্তির উপরে যখন, খেয়াল করেন কথাটা, ইমানদার মুত্তাকি পরহেজগার নামাজি ব্যক্তির উপরে যখন কোনো বিপদ মুসিবত আসে, তখন ধরে নিবেন যে এটা আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। কি করতেছেন? পরীক্ষা। আর আমার ভেতরে যদি নাফরমানি থাকে আর আমার উপরে বিপদ আপদ মুসিবত আসে, তখন আপনি বুঝে নেবেন এগুলো হচ্ছে আমার গুনাহের কর্মের ফল। এই জন্য এক আয়াতে আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে জলে এবং স্থলে, পানির মাধ্যমে, পানিতে এবং উপরে, শুকনা জায়গা এবং ভিজা জায়গার, এই দুই জায়গার মাধ্যমে যত বিপদ আপদ মুসিবত হয়, এগুলো আমাদের হাতের কর্মের ফল। ঠিক আছে? তো ইমানদার মুত্তাকি হইলে আমাদের উপর যদি বিপদ আপদ বন্যা সব কিছু বাসায় নিয়ে যাক, তারপরে এটা আমাদের জন্য কি হইতেছে? পরীক্ষা হইতেছে। তার দলিল আল্লাহ তাআলা সূরা বাকারা আরেক আয়াতে বলে, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে আমি ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি কখনো কখনো আমার এই মুমিন বান্দাদেরকে পরীক্ষা করি। কিসের মাধ্যমে? ভয়। খাউফ মানে কি? ভয়। খুব চতুর্মুখী ভয় তার ভিতরে থাকতে পারে, সেই ভয় দিয়ে আমি তাকে কি করি? পরীক্ষা করি। ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু', ক্ষুধা। অনেকে দেখবেন না সংসারের টানা হেঁচড়ার মধ্যে অনেক সময় একবেলা খাইয়া না খাইয়া কোনো রকম ক্ষুধা দিন কাটায়। এরকম ক্ষুধা দিয়েও বান্দাদেরকে আল্লাহ কি করে? পরীক্ষা করে। আল্লাহ বলছে আমি পরীক্ষা করতেছি। ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি والجوع ونقص من الأموال والأنفس والثمرات। কয়গুলা? একটা হচ্ছে কয়টা জিনিস খেয়াল করবেন, ভয়, ক্ষুধা, সম্পদ, ধন সম্পদ কি করিয়া কমাই দিয়া, নিজের নফসের ক্ষতি করিয়া, প্রাণ নিয়া, তারপরে ক্ষেত খামার ফসলাদি যেগুলো আছে এগুলোও কি করিয়া অনেক সময় নষ্ট হয়ে যাবে। এই নষ্ট করার মাধ্যমেও আল্লাহ তাআলা মুমিন বান্দা ঠিক করে পরীক্ষা করে। ওই কথাটা সবসময় মনে রাখবেন, আমি যদি ইমানদার মুত্তাকি পরহেজগার হয়ে থাকি, তাহলে আমার উপরে বিপদ আপদ মুসিবত আসলেও এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে অনেক কিছু দিবেন। এটা আমাকে পরীক্ষা করতেছে। মুসিবতের পরেও আমি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ আছে কিনা, আল্লাহ তাআলার উপরে আত্মবিশ্বাস আমার আছে কিনা, এই জন্য আল্লাহ তাআলা আমাকে কি করতেছেন? পরীক্ষা করতেছেন। আর আমার ভিতরে যদি কখনো চরম কোনো বড় ধরনের অপরাধ, গুনাহ এগুলা থেকে থাকে, তাহলে এইগুলার কারণে আমার উপর এই টেনশন, পেরেশানি, রোগ, কঠিন রোগ, মুসিবত, বিপদ আপদ এগুলো আসতেছে আমার কর্মের ফলে। তাহলে আমাকে কী করতে হবে? এগুলো ছেড়ে দিয়ে সুজ আল্লাহমুখী হইতে হবে, নামাজি হইতে হবে। তাহলে আমার বিপদ আপদ মুসিবত ইনশাআল্লাহ আস্তে আস্তে কী হয়ে যাবে? কেটে যাবে। তারপরে কি বলছেন? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই যে মুসিবতগুলো বলা হয়েছে, যে জানের ক্ষতি, মালের ক্ষতি, ভয়, ক্ষেত খামারের ক্ষতি, এই সবগুলা ক্ষতির পরেও তারপরও যারা আল্লাহর নামাজ, আল্লাহর ইবাদত বন্দেগী
ইমান তার ঠিক থাকবে, আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তার ইমান সব কিছু ঠিক আছে, নামাজ সব কিছু ঠিকঠাক রাখবে। তারপর আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে কি করো? সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ওই সমস্ত লোক যখন তাদেরকে মুসিবত পাকড়াও করে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যত মুসিবতে আসুক তখন তারা বলে ক্বালু, তারা সবাই বলে কি? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেলে আমরা সবাই দোয়া করি না? এই যে কোরআনের আয়াতে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর জন্য, আল্লাহ আমাদের বানাইছে আল্লাহ ইবাদত করার জন্য, আমরা সবাই আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। এই যে মানুষ মারা গেলে এই দোয়াটা পড়ে, এটা কেন? স্মরণ করার জন্য। আমরা সবাই তো আল্লাহর জন্য, তুমি যাইতেছো যাও, আমরাও তো আসতেছি পরে, আমরাও আল্লাহর কাছে কি করব? ফিরে যাব। এটা অর্থ হইল এটা। এই জন্য বিপদ আপদ মুসিবত আসতেই পারে, স্বাভাবিক। শুধু এই কথাটা মনে রাখবেন, ইমানদার মুত্তাকির বিপদ আপদ আসলে সেটা কি? সেটা তার জন্য কি বলেন? ভুলে গেছেন তো? কি ওয়াজ শুনতেছেন? খেয়াল করবেন কথাগুলো। ইমানদার নামাজি ব্যক্তি, তার উপর বিপদ আপদ আসলে এটা কি তার জন্য কি? পরীক্ষা। কি বলেন? কি পরীক্ষা। আর নিজের গুনাহ যদি আমার ভিতরে থাকে, আমি পাপিষ্ঠ হই, তখন আমার উপর বিপদ আপদ মুসিবত আসে, তখন এটা কি? তখন এটা আমার কর্মের ফল, এটা গজব। আর আরেকটা কথা এখানে খেয়াল করবেন সূক্ষ্মভাবে, দেখবেন না নামাজ পড়ে না সে ইমানদার, তারপরও সে কি? তারপরও সে ভালো আছে, বিপদ আপদ নাই। এটা মনে করবেন সামান্য, দুনিয়ার সামান্য একটু কিছু তারা কি দিছে, কিন্তু সে বড় কিছু নিয়ামত থেকে সে বঞ্চিত। সে সামান্য কিছু কি করতে পাইছে, আর সামান্য কেমন থেকে পাইছে? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সামান্য দুনিয়াটা কিরকম দেখো, তুমি যদি বিশাল বড় সমুদ্রের মধ্যে তোমার হাতের আঙ্গুলটা এভাবে ডাবাই দাও সমুদ্রের মধ্যে, সেই সমুদ্রতে তোমার আঙ্গুলটা উঠানোর পরে দেখবে তোমার হাতে কতটুকু পানি চলে আসছে। কয় ফোঁটা পানি আসে সমুদ্রে আঙ্গুল ডুবাইলে? 2 ফোঁটা বা 1 ফোঁটা। এক ফোঁটা পানি করে, 1 ফোঁটা পানি সমুদ্রের মধ্যে যত ক্ষুদ্র ততটুকু হইলে দুনিয়াটা। এই 50 বছর, 60 বছর, 100 বছর, 90 বছর, 80 বছরের যে হায়াত, এই হায়াতটা এই সমুদ্রে 1 ফোঁটা পানির মতো। এই দূর জায়গাতে নাফরমান হয়ে আমি সুখে থাকলেও আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমি কি করবো না? স্বাচ্ছন্দ্য বোধ করবো না। আমি কি হব? আল্লাহমুখী হব। এটা হলো বর্তমান প্রেক্ষিতে এই কথাটা চলে আসছে, এটা বলছি। আজকে আমার খুতবার আলোচ্য বিষয় সেটা না। আমরা আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কি? কোরআনুল কারীমের মর্যাদা, কোরআন তেলাওয়াতের ফজিলত। একটা হাদিস এরকম ছিল যে 10টা আয়াতও যদি কেউ 10টা আয়াত করে, তাহলে তাকে সমগ্র পৃথিবীর থেকে উত্তম সম্পদ তাকে কি এরকম ফজিলত দেওয়া হবে। এটা গেল। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে বলেন যে মান ক্বারাআ মিআতা আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কুনুতুল লাইলা, যে ব্যক্তি প্রতি রাতে অন্ততপক্ষে যদি 100 আয়াত সে সুন্দর করে তেরতিলের সহিত তেলাওয়াত করে, তাহলে 100 আয়াত তেলাওয়াত করে সে ঘুমিয়ে যাবে, কিন্তু সে কেমন যেন সারা রাত আল্লাহ তাআলার জন্য সে নামাজে দাঁড়িয়ে নফল ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। কয়টি আয়াত তেলাওয়াত করলে? 100 আয়াত, মাত্র 100টি আয়াত তেলাওয়াত করলে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে শুধুমাত্র একটি হরফ কি করে? তেলাওয়াত করে। কয়টি হরফ? একটি হরফ। মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি একটি হরফ তেলাওয়াত করে কোথা থেকে?
কুরআনুল কারীম থেকে। ফালাহু ফালাহু আজরু হাসানা, তার জন্য একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটি নেকি তাকে 10 গুণ বৃদ্ধি করে 10টি নেকি সমপরিমাণ তার আমলনামায় নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। মানে একটি হরফ তেলাওয়াত করলে একটি নেকি, আর একটি নেকিকে আল্লাহ তাআলা খুশি হয়ে 10টি নেকিতে পরিণত করে প্রতি হরফে 10টি করে নেকি দিবেন। কয়টি করে? 10টি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, তো আমি বলতেছি না যে আলিফ লাম, কেউ যদি পড়ে যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এভাবে যদি পড়ে তো রাসূল বলতেছেন এখানে যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলতেছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটি হরফ, তিনটা মিলাইয়া একটি হরফ না। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি পড়ে আলিফ লাম মিম, তাহলে তার নেকি হইতে কয়টা? 30টা। প্রথমে হচ্ছে 3টা, 3 হরফের বিনিময়, তারপরে আল্লাহ আরও 10টি করে বৃদ্ধি করে দিচ্ছেন। তাইলে কয়টা নেকি হয়েছে? আলিফ লাম মিম বলার সাথে সাথে 30টা নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ, 30 নেকি হয়ে গেছে শুধু আলিফ লাম মিম আপনি পড়ছেন। আমাদের গুরুত্ব দেই না এই কালাম, তাহলে কতটুকু আমাদের ক্ষতি হইতেছে, আমরা কতটুকু উত্তম হইতেছি দুনিয়ার মধ্যে। আমরা হয়তো মনে করি আমরা এখানে যা আছে সবার চেয়ে আমরা ভালো আছে, আমরা উত্তম সর্বশ্রেষ্ঠ, আমরা খুব ভালো, আমরা ধারণা করতেছি এটা। আর রাসূল বলেন কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এর অর্থ সবাই জানেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, এটা তো মক্তবের ছাত্রও জানে, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার কোরআনুল কারীম শিখে এবং অন্যকে শিখায়, সে কি সর্বোত্তম ব্যক্তি। এটা তার ভিতরে না থাকলে সে সর্বোত্তম ব্যক্তি কি হইতে পারবে না। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কোরআনুল কারীম তারতিলের সহিত পড়ো, শিখো, ওই অনুযায়ী আমল করো। তুমি যখন মৃত্যুবরণ করবে তখন তোমাকে বলা হবে তুমি পড়ো, আর তুমি চড়তে থাকো, উঠতে থাকো, তুমি তেলাওয়াত করো কোরআনুল কারীম এবং তুমি উপরে উঠতে থাকো। অর্থাৎ কেউ যদি 100 আয়াত পারে, 1000 আয়াত পারে, পুরো কোরআন পারে মুখস্থ, যত আয়াত সে পড়বে তত উপর পর্যন্ত এত বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন, তার নামে রেজিস্টার করে দিয়ে দিবেন এক একটা আয়াতের বিনিময়ে। সুবহানাল্লাহ। বলা হবে যে তুমি দুনিয়াতে যেভাবে তুমি তেলাওয়াত করছো, যেভাবে পড়ছো তরতিলের সহিত, আজকে তুমি ওইভাবে পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি পড়তে 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 উপরে উঠতে উঠতে যেখানে গিয়ে তুমি আর পড়তে পারো না শেষ, সেখানে তোমার আবার স্থল, আর এই সবগুলা তোমার জন্য লিপিবদ্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। তো আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যেখানেই তেলাওয়াত করি, আর ফজিলত আমরা কি পেয়েই যাব। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আরও এক জায়গায় বলেন, আল্লাহ বলেন ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমাল ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহি ওয়ামা ইয়া'যুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরু মিন যালিকা ولا أكبر إلا في كتاب مبين। এই আয়াতটা কুরআনুল কারীমের সূরা ইউনূসে আল্লাহ বলেন যে ওয়ামা তাকুনু ফি শা'নি ওয়ামা তাতলু, তোমরা যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, যেভাবেই থাকো,
তুমি যদি কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারো, সে আত্মবিশ্বাস নিয়ে আমি তোমাকে প্রতি হরফের বিনিময়ে এই ফজিলত দিব, সে আত্মবিশ্বাস নিয়ে যদি তুমি মা তাতলু মিনহু মিন কুরআন, মা তাতলু মিনহু মিন কুরআন, এই কুরআনুল কারীম থেকে যা তুমি তেলাওয়াত করো, যতটুকু পরিমাণ তেলাওয়াত করো ততটুকু পরিমাণ অটোমেটিকলি সে নেকি তোমার আমল নামায় অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। ওয়ালা তাহমালুনা মিন আমাল, এবং আমলের ক্ষেত্রে অন্যান্য যত আমল আছে, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা, ধোঁকা না দেওয়া, হারাম না খাওয়া, এই যত ধরনের কাজ আছে, যা কাজ তুমি করো এই সবগুলা কি হইতেছে লেখা হয়ে যাবে, তুমি এগুলা পাবে। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফীহ, এগুলা করতে যখন তুমি ওখানে লিপ্ত হয়ে যাবে, এই সঠিক কাজগুলোতে যখন তুমি, এই নেকের কাজগুলোতে যখন তুমি লিপ্ত হয়ে যাবে, এই সবগুলা তখন আমি পরিদর্শক হিসাবে আমি দেখে দেখে এগুলো আমি কি করব, সবগুলো আমি লিপিবদ্ধ করে রাখবো। ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ বিন্দু মাত্র কোনো কিছু লুকানো থাকবে না, চাই সেটা তুমি এই পৃথিবীর জমিনে করো, আসমানে করো, আসমান এবং এই জমিনের যেখানে তুমি যা কিছু করো এই প্রত্যেকটা অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ এটা কি হইতেছে লেখা হইতেছে। তোমার মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বলছো, একটি কুরআনুল কারীমের একটি হরফ, একটি আয়াত তেলাওয়াত করছো, নামাজ করছো, যত ইবাদত সবগুলো করছো, প্রত্যেকটা লেখা হইতেছে, নেকটা লেখা হইতেছে। মনে করছেন কি বদ যা করতেছেন, এই যে নামাজ ছাড়তেছেন, নামাজ পড়তেছেন না, এদিকে মনে করছেন লেখা হইতেছে না, এই যে এটাও লেখা হইতেছে, এটাও বলছে ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি দাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবার ইল্লা ফি কিতাবিন মুবিন, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কিছু তুমি করতেছো এই সবগুলা লৌহে মাহফুজে কিতাবের মধ্যে কি করা হইতেছে, লিপিবদ্ধ করা হইতেছে। এই সবগুলা তখন তুমি তোমার সামনে পেশ করা হবে, পাবে। আরেক জায়গায় আল্লাহ বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে পড়ো তোমার আমলনামা, আজকে তোমার আমলনামা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি বলে দেবে তুমি কোথায় কোথায় কি করছো, কতটুকু নেক কাজ করছো, এই 60 বছর 70 বছর 100 বছর হায়াতের ভিতরে কতটুকু নেক কাজ করছো, কতটুকু বদ কাজ করছো, সেটা তুমিই বলে দাও। এই করো কিতাবাক, তোমার সামনে কিতাব দেওয়া হবে, তোমার আমলনামা, তুমি পড়ো, তুমি বলতে পারবে কতটুকু নেক কাজ করছো আর কতটুকু বদ কাজ করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে ফরমান ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়ারফা বিহাদাল কিতাব, এই কুরআনুল কারীমকে আমল করার কারণে, এই কোরআন অনুযায়ী চলার কারণে, তেলাওয়াত করার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা অনেক উপরে উঠিয়েছেন, মান মর্যাদা দিয়েছেন। আর কোরআন থেকে দূরে সরে থাকার কারণে অনেককে আল্লাহ তাআলা অপদস্থ করেছেন, ক্ষতি করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, নামিয়ে দিয়েছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আরেক জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন وذر الذين اتخذوا دينهم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا
আল্লাহ তাআলা বলেন ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া। আল্লাহ তাআলা বলেন যে আপনি ছেড়ে দেন ওই সমস্ত লোকদের থেকে সম্পর্ক কি করেন, ছিন্ন করেন। ওই সমস্ত লোকদের সাথে একেবারে আন্তরিকতার সাথে উদ্বস করিয়েন না। কাদের সাথে? ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবা ওয়া লাহওয়া, যারা তাদের দ্বীন ধর্মকে খেল তামাশার বস্তু বানিয়েছে। যারা তাদের দ্বীন ধর্মকে কি বানিয়েছে? খেল তামাশার বস্তু। বাস, খেল তামাশার বস্তু কিভাবে বানাইলো? বাস মুসলমান, বাস নামে আছে, মুসলমানের কাজ একটাও করে না, কোনো চিন্তাই নাই, তার কোনো চিন্তাই নাই। 24 ঘন্টা চলে যেতেছে প্রতিদিনে। 24 ঘন্টার ভিতরে সে না একবার আল্লাহকে ডাকছে, এক ওয়াক্ত নামাজ পড়ছে, তার ঘরের 6-7 জন থাকলে না একজনে নামাজ পড়ছে। ইসলামটা কেমন জানে সে খেয়াল তামাশার বস্তু বানিয়েছে। তো এরকম লোক হইলে তাদের সাথে দিল লাগে, অন্তরঙ্গ সম্পর্ক লাগিয়ে চলেও না। চললে কি হয়ে যাবে, তোমার অন্তরে দিল সেরকম দিন বিরোধী কার্যকলাপ তোমার ভিতরে চলে আসতে পারে। এই জন্য এগুলা থেকে কি করবা, বিরত থাকবা। ওয়াযারিল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া। এর হায়াতে এই দুনিয়ার মধ্যে, পার্থিব এই দুনিয়ায় যাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে, এই পার্থিব দুনিয়া কি করছে, যাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ওয়াযাক্কির বিহি, তাদেরকে আপনি এই কোরআনুল কারীম থেকে দেখে দেখে তাদেরকে একটু বুঝান। দেখেন এখনো সময় আছে, তারা একটু কি করে ফিরে আসে। এই কথাগুলো কাকে বলতেছে? রসুলকে বলতেছে আল্লাহ। ওয়াযাক্কির বিহি, এই কোরআনুল কারীমের মাধ্যমে তাদেরকে একটু স্মরণ করায় দেন, একটু বুঝাইয়া দেন যে ফিরো ফিরো, এখনো সময় আছে, কি করো, ফিরো। ওই কথাগুলো আমি কি করতেছি, এই কোরআনুল কারীম থেকেই দেখে দেখে বলে বলে কি করতেছি, ফিরে আসার জন্য আহ্বান করতেছি। এই কোরআনুল কারীম থেকে আমি আহ্বান করতেছি। বাস, এখন যদি আপনারা শোনেন, মানেন, আমল করেন তো আলহামদুলিল্লাহ, দুনিয়া আখেরাত উভয়টা কি শান্তি। আর যদি না মানেন, কারো মাথা আমি বাড়ি দিতে পারবো না। পারবো না, আমার সেই ক্ষমতা নাই। আমার যতটুকু ক্ষমতা ততটুকু আমি আমার সাধ্য অনুযায়ী আপ্রাণ চেষ্টা করতেছি, যাতে আমরা সকলেই নাজাত প্রাপ্ত হয়ে যাই, যাতে আমরা সকলেই আল্লাহর সেই মহা পুরস্কার অর্জন করতে পারি, জান্নাত পাইতে পারি। সে কঠিন মহা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে যাতে আমরা সকলে বাঁচতে পারি, সেই চেষ্টাটা করতেছি। ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত, আপনি তাদেরকে এই কোরআনুল কারীম থেকে নসিহত করে উপদেশ দিতে থাকুন, বুঝান। আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী। আল্লাহ বলেন যে যখন তারা এই নিজেদের কৃতকর্মের ফলে যখন গ্রেফতার হয়ে যাবে, কি হয়ে যাবে, গ্রেফতার। আল্লাহ যখন তাদেরকে গ্রেফতার করেই ফেলবেন, পাকড়াও করেই ফেলবেন, শ্বাস বন্ধ হয়েই যাবে, বাস শেষ। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী, তার জন্যে তখন আর কোনো বন্ধু বান্ধব সুপারিশ বিভিন্ন নেতাখাতার কাছে গিয়া, যে দুনিয়াতে তো মনে করেন দেখবেন একটা ঝামেলা পড়ে গেছে, একটা মামলা হয়ে গেছে, হ্যাঁ, আইনি লোকদের কাছে গিয়ে, ব্যারিস্টারের কাছে গিয়ে, আইনজীবীদের কাছে গিয়ে একটা না একটা কী করা যায়, কোনো রকম সুপারিশ করে একটা না একটা পথ করার সম্ভাবনা কি থাকে, করা যায়। সেটা কোথায়, দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলেন যখন আমি গ্রেফতার করেই ফেলবো, বাস লাইসা লাহা মিন দুনিল্লাহি শাফী ওয়ালিয়্যুন ওয়ালা শাফী, যখন আমি গ্রেফতার করেই ফেলবো তখন তার জন্য কোনো বন্ধু বান্ধব শাফী সুপারিশকারী কোনো কিছু, কোনো কাজ হবে না। বাস আমি গ্রেফতার করছি, ধরছি, সুযোগ তো আমি দিছিলাম তাকে, সুযোগ তো আমি তাকে দিছিলাম। এই কথাটা আল্লাহ আরেক জায়গায় বলছেন স্পষ্ট,
আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে সময় একটা বয়স দিছিলাম না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তোমার মেধা ব্রেইন নাই, তুমি একটু চিন্তা করো নাই? তোমাকে আমি সময় দিয়েছিলাম। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তোমার নিকট ভয় প্রদর্শনকারী তোমাকে বোঝানো হয়েছিল এই কোরআন থেকে, জানিয়ে দেওয়া হয়েছিল দেখো সাবধান, এখনো সময় আছে, ফিরো ফিরো বলেছিল, কিন্তু তোমরা ফিরো নাই। ফাযুকু, এখন মজা বুঝো, একেবারে স্পষ্ট। আর যুকু, যুক স্বাদ গ্রহণ করা, যুক মানে কি স্বাদ গ্রহণ করা। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, তোমরা এখন কি করো? স্বাদ গ্রহণ করো। এই পাপিষ্ঠ নাফরমানদের জন্য এখন আর কোনো কি নাই, সাহায্য সহযোগিতা নাই, থাকবেও না। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফী'উন ওয়া ইন তা'দিল কুল্লা 'আদলিন লা ইউখায মিনহা। এই কথাগুলো বারবার বলার পর তারপর আরও যাতে বিস্তারিত করে আমাদের বুঝতে আসে, তারপর আল্লাহ কত ভঙ্গি কত কৌশলে বলতেছে, চিন্তা করে দেখেন কি বলে আল্লাহ, ওয়া ইন তা'দিল কুল্লা 'আদলিন লা ইউখায মিনহা, যদি সে গ্রেফতার হয়ে যায় এবং এই গ্রেফতার থেকে মুক্ত হওয়ার জন্য, এই গ্রেফতার থেকে কি হওয়ার জন্য? মুক্ত হওয়ার জন্য মুক্তিপণ হিসাবে, وَإِن تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا يُؤْخَذْ مِنْهَا, মুক্তিপণ হিসাবে তার যা কিছু আছে সব কিছু দিয়েও যদি সে চেষ্টা করে একটু নি মুক্তি পাওয়া যায়, একটু নি নাজাত পাওয়ার একটু ব্যবস্থা করা যায়, একটু নি মুক্তি পাই, সব নিয়ে নেন যা আছে, আমার যা আছে সব কিছু নিয়ে নেন, একটু মুক্তির ব্যবস্থা হয়। লা ইউখায মিনহা, ওই মুসিবত থেকে আর কি তাকে লা ইউখায মিনহা, এগুলো কিছুই গ্রহণ করা হবে না। রাখো, এগুলোতে আমি কি করবো? দোষী। ওয়া ইন তা'দিল কুল্লা 'আদলিন লা ইউখায মিনহা, যা কিছু আছে সেখান থেকে মুক্তিপণ হিসাবে বাঁচার জন্য যত চেষ্টা করে যা কিছু আছে তা কি করা হবে না? গ্রহণ করা হবে না। উলাইকাল্লাযীনা উবসিলু বিমা কাসাবু, ওই সমস্ত লোক যখন তাদের কর্মের ফলে গ্রেফতার হয়ে যাবে তখন তাদেরকে কিছু আপ্যায়ন করা হবে। কি আপ্যায়ন? লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন। আপ্যায়নটা কি? মনে করেন আমরা তো কোথাও যাইলে, বেড়াইতে যাইলে প্রথমে আপ্যায়ন করে ঠান্ডা শরবত দিয়ে, তো আপ্যায়ন করে না? তা ওখানে কিয়ামতের সময় মরার পরে আপনি নাফরমান হয়ে গেলে আপনাকে আপ্যায়ন করবে কি দিয়ে? সে আপ্যায়নের কথা এখানে বলতেছে, লাহুম শারাবুম মিন হামিম, আপনাকে শরাব দেওয়া হবে, গরম চকচকে গরম পানি দেওয়া হবে। অন্য আয়াত আছে যে গরম পানি যখন সে পান করবে, পান করার সাথে সাথে তার পেটের ভিতরে নারী বুড়ি, উজুরি বাসুরি যা বলেন যা আছে সবগুলা গলে পায়খানা রাস্তায় বের হয়ে যাবে। একটু চিন্তা করেন, আমাদেরকে দেমাগ দিছে আল্লাহ, বুঝ দিছে, অন্ততপক্ষে 2 মিনিট হইল বালিশের সাথে মাথাটা লাগাইয়ে একটু চিন্তা করি, আমাকে আল্লাহ কেন বানাইছে? আমি কি সারা জীবন এখানে থাকবো? আমার অবস্থাটা কিরকম থাকবে? আমাকে কি চলে যাইতে হবে না আমি এখানে থাকবোই? আমার বাপ দাদা চাচা যারা আসিল তারা কি এখন আছে না শেষ না গেছে গা, না আমি থাকবো? একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন। লাহুম শারাবুম মিন হামিমিন ওয়া আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকফুরুন, তাদের জন্য গরম পানির আপ্যায়ন থাকবে, ব্যবস্থা থাকবে। ওয়া আযাবুন আলীম, খালি গরম পানি না, আযাবুন আলীম, আলীম মানে খুব কষ্ট, খুবই যন্ত্রণাদায়ক, খুবই কষ্ট, খুবই যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে দেওয়া হবে। বিমা কানু ইয়াকফুরুন, এই নাফরমানি করার কারণে, নাশুকরি করার কারণে তাদেরকে
খুব কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। আর যন্ত্রণাদায়ক শাস্তিটা কিরকম হবে? অনেক ব্যাখ্যা, অনেক আয়াতে বিভিন্ন রকম দিচ্ছে। এক আয়াত আল্লাহ আবার আরেকটা বলতেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেই যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি যখন সেখানে দিবে, সেই শাস্তির কারণে সে না মরবে না জীবিত থাকবে। মানে সে শাস্তির কারণে মরতে মরতে একেবারে মরার দান শেষ যাইতেছে, আবার তাকে জেতা করবে, আবার শুরু করবে শাস্তি। এরকম না যে একটা দিয়ে কেল্লা ফালা দিতে শেষ, না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না সেখানে সে মরবে না সেখানে সে জীবিত থাকবে। কি হবে তাই? মরবেও না জীবিত থাকবে না, মানে মরার সময় হবে আবার তাকে জীবিত করা হবে, আবার শাস্তি দেওয়া হবে। তাহলে এই কোরআনুল কারীম শিখা, পড়া, তেলাওয়াত করা, আমল করা ভুলটা দরকার আছে নি? করতে দরকার। আমরা তো দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত। এটা যে একটা দরকার, এটা শিখতে হবে, নিজে শিখতে হবে, বাচ্চাদেরকে